যাই হোক, আলোচনায় আসি। প্রথম পয়েন্ট, তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো? তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে? বলেন তো, কে দিল? এটাই হইতেছে কে কি রোল প্লে করলো। এটা একটা বিশাল বার্তা আছে বলে। সেনাবাহিনী, কোন স্পেশাল ফোর্স না, র্যাব না, পুলিশ না, এসএসএফ না, পুরা দস্তর সেনাবাহিনী। এই জায়গাটা খেয়াল করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায়। কয়া হয়েছে এটা সিভিল ফোর্স করবে, কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি। এটার দায়িত্ব ছিল ডিএমপির। দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন, 2000 পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল। পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন, দেখেন নাই। মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি। দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই, বাংলাদেশের ইতিহাসে পায় নাই, কোন রাষ্ট্রপ্রধান পায় নাই। যাই হোক, এই যে আর্মি নিরাপত্তা, এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে। এটা ওয়াকারের শক্তি প্রদর্শন, বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে। বুঝেছাও? এটা হইতেছে মেসেজ, হিডেন মেসেজ। তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার, সন্দেহ নাই। হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে, তবে ওই তো একাই কন্টেন্ডার না, তাই না? ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোট দাঁড়াইতেছে। এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে, উনিই পারবেন বাংলাদেশকে পথে আনতে। যাই হোক, আমরা পরের ইস্যুতে যাই। উনি কি বললেন, কেমনে বললেন, আমরা এই ইস্যুতে ফিরে আসবো। কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন?